আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষার্থী এবং সহকর্মীবৃন্দ, আজকে আমি ক্লাস 9 এর ইংরেজি বিষয়ের 6.3.1 অ্যাক্টিভিটির 87 নাম্বার পেজে যে কাজটা দেওয়া রয়েছে সেটা তোমাদের সামনে উপস্থাপন করব। এই জায়গায় ব্লক স্ট্রাকচারে একটা এসে লেখার কথা এবং এই জায়গায় কিছু আমাদের বইয়ে কিছু দেওয়া রয়েছে এবং বাকি আমাদেরকে অ্যাড করতে হবে। চলো তাহলে শুরু করি। এই জায়গায় কি দেওয়া রয়েছে? সো লেটস মুভ ফরওয়ার্ড অ্যান্ড ফোকাস অন দ্য ব্লক স্ট্রাকচার। বলা হচ্ছে চলো আমরা এগিয়ে যাই এবং ব্লক স্ট্রাকচারে ফোকাস করি। উই উইল স্টার্ট উইথ অ্যান ইন্ট্রোডাকশন প্যারা। বলা হচ্ছে আমরা একটি ভূমিকা প্যারা দিয়ে শুরু করব। লাইক আদার টাইপস অফ রাইটিং, দ্য ইন্ট্রোডাকশন প্যারা ইনক্লুডস। অন্যান্য ধরনের লেখার মতো ভূমিকা অনুচ্ছেদে অন্তর্ভুক্ত রয়েছে আ হুক টু গ্র্যাব দ্য রিডার্স অ্যাটেনশন, অর্থাৎ পাঠকের মনোযোগ আকর্ষণ করার জন্য একটা হুক দরকার। Some background information about the subjects and lastly a clear and focused thesis statement. বলা হচ্ছে পাঠকের মনোযোগ আকর্ষণ করার জন্য একটি হুক, এর আগে বলেছি, তারপরে বিষয় সম্পর্কে কিছু পটভূমি তথ্য এবং সবশেষে একটি পরিষ্কার এবং ফোকাসড থিসিস বিবৃতি দরকার। এখন আমাদের এই তিনটা বিষয় সম্পর্কে একটু ক্লিয়ার ধারণা নিতে হবে। হুক হচ্ছে পাঠকরা যাতে সহজে এই খুব পড়ার জন্য আগ্রহী হয় কোনো একটা এসে, এইটার জন্য আমাদের ইন্ট্রোডাকশনের মধ্যে কোনো একটা সেন্টেন্স অথবা কোনো লেখা জুড়ে দেয়া, যাতে লেখক যারা পাঠক রয়েছে তারা এই এসেটা পড়ার জন্য আগ্রহী হয়। এরপরে হচ্ছে কেন এটা জরুরি সেটার জন্য ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দেওয়া দরকার। এরপরে হচ্ছে থিসিস স্টেটমেন্ট। এখন থিসিস স্টেটমেন্টটা হচ্ছে যে লিখতেছেন অর্থাৎ যে রাইটার, সে এই বিষয়ের সম্পর্কে তার মতামতটা সে কি বলতেছে, তার পক্ষে বলতেছে নাকি বিপক্ষে বলতেছে, সেইটা পরিষ্কারভাবে এই জায়গায় একটু হিন্টস দিয়ে দেওয়া আর কি। এখন আমরা দেখব যে আমাদের যে রয়েছে, প্যারা রয়েছে, এটা কি রয়েছে? ফর দি এসে দ্য ইন্ট্রোডাকশন মে বি, অর্থাৎ প্রবন্ধের জন্য ভূমিকা এমন হতে পারে। তার মানে এইটা কিন্তু আমাদের বইয়ে দেওয়া রয়েছে। রেল অ্যান্ড বাস আর দ্য টু কমন অ্যান্ড মোস্ট ইউজড ট্রান্সপোর্টেশন টু ট্রাভেল ইন আওয়ার কান্ট্রি। বলা হচ্ছে ট্রেন এবং বাস হচ্ছে সবচেয়ে কমন যে ট্রান্সপোর্টেশন, তার মধ্যে আমাদের দেশে খুবই কমন একটা ট্রান্সপোর্টেশন সিস্টেম। Both are land transportation, yet they differ in a lot of ways. বলা হচ্ছে যদিও দুটোই কি ল্যান্ড ট্রান্সপোর্টেশন। ল্যান্ড ট্রান্সপোর্টেশন বলতে বোঝানো হচ্ছে যে স্থল পরিবহন, কিন্তু তাদের মধ্যে কি রয়েছে, তারা বিভিন্ন ভাবে একটা থেকে আরেকটা কি ডিফারেন্ট, অর্থাৎ তাদের মধ্যে পার্থক্য রয়েছে। রেল ট্রাভেল মে টেক মোর টাইম দেন বাস ট্রাভেল, বাট a journey by train is definitely more comfortable than a journey by bus. বলা হচ্ছে যে রেল ট্রাভেল অর্থাৎ ট্রেনে ভ্রমণ করা একটু বেশি সময় নেয়, কিন্তু বাস ভ্রমণ কি অবশ্যই বাস ভ্রমণের চেয়ে কিন্তু এটা কি ট্রেন ভ্রমণটা অবশ্যই আরামদায়ক। এখন এই জায়গায় ইন্ট্রোডাকশনে কি বলা হয়েছে? Here the introduction gives the reader the signal that as both of them are land transportation, they are similar in many ways. বলা হচ্ছে এখানে ভূমিকা পাঠকদের একটি সংকেত দেয় যে উভয় ভূমি পরিবহন অথবা স্থল পরিবহন, তারা অনেকভাবে একই রকম। Again, the use of specific word yet tells them that the essay is going to focus not only the similarities but also the differences between traveling by rail and traveling by bus. বলা হচ্ছে আবার নির্দিষ্ট শব্দের ব্যবহার তাদের বলে যে প্রবন্ধটি শুধুমাত্র মিলের উপর নয়, বরং রেলে ভ্রমণ এবং বাসে ভ্রমণের মধ্যে পার্থক্যের উপরও ফোকাস করতে চলেছে। Moreover, the thesis sets up the two subjects to be compared and contrasted, rail versus bus travel, and it makes a claim about the results that might prove useful to the reader. বলা হচ্ছে যে তাছাড়া থিসিস সেট দুটি বিষয়ের তুলনা করে এবং দুটি বিষয়কে সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের জন্য প্রস্তুত করে। এই দুটি বিষয় কি রেল বনাম বাস ভ্রমণ, এবং এটি ফলাফল সম্পর্কে এমন একটি তথ্য দাবি করে যা পাঠকের জন্য প্রয়োজনীয় প্রমাণিত হতে পারে। ইটস টাইম টু রাইট দ্য ফার্স্ট বডি প্যারাগ্রাফ। বলা হচ্ছে এটি প্রথম বডি অনুচ্ছেদ লেখার সময়।
Here we will talk about rail travel and how it is similar to bus travel. বলা হচ্ছে এখানে আমরা রেল ভ্রমণ সম্পর্কে কথা বলবো এবং এটি কিভাবে বাস ভ্রমণের মতো তাও বলবো। So let's start writing. Don't forget to use your ideas in Venn diagram. বলা হচ্ছে সুতরাং চলো লেখা শুরু করি, ভেন ডায়াগ্রামে তোমার ধারণাগুলো ব্যবহার করতে ভুলবে না। অর্থাৎ এর আগে আমরা ভেন ডায়াগ্রাম দেখিয়েছি, ওই জায়গায় আমাদের রেল ভ্রমণ এবং বাস ভ্রমণের মিল অমিলগুলো এই জায়গায় বা ভেন ডায়াগ্রামে তুলে ধরা হয়েছে, এখন ওইটা ব্যবহার করতে বলেছে। এখন এই জায়গায় কি দেওয়া রয়েছে, এটা কিন্তু বডি প্যারাগ্রাফ 1 শুরু। পিপল অলওয়েজ ট্রাভেল বাই রেল অ্যান্ড বাস। বলা হচ্ছে মানুষ সবসময় ট্রাভেল করে অর্থাৎ ভ্রমণ করে বাস এবং ট্রেনের মাধ্যমে। বোথ অফ দেম আর পাবলিক ল্যান্ড ট্রান্সপোর্টেশন। দুটোই হচ্ছে মানে সরকারি এবং পাবলিক ট্রান্সপোর্টেশন মানে সাধারণ জনগণের জন্য যে স্থল পরিবহন। দে আর অলওয়েজ ক্রাউডি অ্যান্ড অলসো হ্যাভ দ্য রিস্ক অফ পিক পকেটিং। বলা হচ্ছে তারা সবসময় রেলেও সবসময় জনাকীর্ণ থাকে, বাসেও সবসময় জনাকীর্ণ থাকে। সো প্যাসেঞ্জার্স অলওয়েজ নিড টু বি কেয়ারফুল অ্যাবাউট দেয়ার বিলঙ্গিংস। বলা হচ্ছে সুতরাং তাদের মানে প্যাসেঞ্জার যারা রয়েছে তাদের যে প্রয়োজনীয় মালামাল রয়েছে সেগুলো সম্পর্কে সবসময় সতর্ক থাকতে হয়। Now it's your turn to write the rest two similarities following the Venn diagram. বলা হচ্ছে এখন ভেন ডায়াগ্রাম অনুসরণ করে বাকি দুটি মিল লেখার পালা। এখন এই জায়গায় কিন্তু মিল রয়েছে, আমি আর দুটো মিল এই জায়গায় উল্লেখ করেছি, এটা কিন্তু আমাদের বইয়ে দেওয়া রয়েছে আর এটা আমি লিখেছি। বিসাইডস মানে তাছাড়াও পিপল নিড মানি টু ট্রাভেল বাই রেল অ্যাজ ওয়েল অ্যাজ বাস। অর্থাৎ বলা হচ্ছে যে মানুষের কি দরকার, জনগণের টাকা দরকার, দুটোর জন্যই কিন্তু টাকা দরকার। আর আমরা কিন্তু প্রথম যে বডি প্যারাগ্রাফ, এই বডি প্যারাগ্রাফে শুধু মিলগুলা লিখবো। মোরওভার যেহেতু দুটাই টাকা দরকার তার মধ্যে এটা একটা মিল। মোরওভার তাছাড়াও বোথ রেল অ্যান্ড বাস স্টপ ফর আ ওয়াইল অ্যাট সার্টেন স্টপেজ দিতে পারেন অথবা স্টপস। বলা হচ্ছে সব দুটোই কি রেলও একটা নির্দিষ্ট জায়গায় থামে, তাদের স্টপেজ রয়েছে, স্টেশন রয়েছে, এবং বাসও একটা নির্দিষ্ট জায়গায় থামে, তারা মাঝে মাঝে থামে, সেটাই বলা হচ্ছে। তার মানে আমাদের মিলগুলো কিন্তু শেষ। এরপরে আমরা পরের অনুচ্ছেদে যাব। বলা হচ্ছে লেটস মুভ টু দ্য সেকেন্ড বডি প্যারাগ্রাফ, অর্থাৎ চলো দ্বিতীয় বডি অনুচ্ছেদে চলে যাই। হিয়ার উই উইল রাইট অ্যাবাউট বাস ট্রাভেল অ্যান্ড হাউ দে আর ডিফারেন্ট ফ্রম দ্য রেল ট্রাভেল। বলা হচ্ছে এখানে আমরা বাস ভ্রমণ সম্পর্কে লিখব এবং কিভাবে তার রেল ভ্রমণ থেকে আলাদা তাও লিখবো, অর্থাৎ একটা থেকে আরেকটা কিভাবে আলাদা আমরা তাও লিখবো। তার মানে আমরা এই জায়গায় কি অমিলগুলো খুঁজে বের করব, অর্থাৎ অমিলগুলো লিখবো। এটা দেওয়া রয়েছে, traveling by bus is usually faster than a train, but sometimes the bus needs more time to reach the destination places because of traffic jam. বলা হচ্ছে বাস ভ্রমণ সাধারণত কি ট্রেনের চেয়ে ফাস্টার অর্থাৎ দ্রুতগামী হয়, কিন্তু মাঝে মাঝে বাস নিডস মোর টাইম, কিন্তু মাঝে মাঝে বাসেই বেশি টাইম নেয়, কারণ এই জায়গায় বাস ভ্রমণের জন্য ট্রাফিক জ্যাম রয়েছে বা রাস্তায় ট্রাফিক জ্যাম থাকে। On the other hand, অপরদিকে the train has its own path and there is no traffic jam at all. আমরা জানি ট্রেনের জন্য আলাদা রাস্তা রয়েছে, সেই জায়গায় কোনো কি নাই, আলাদা রাস্তা থাকার কারণে অথবা আলাদা ট্র্যাক থাকার কারণে সেখানে কোনো মানে জ্যাম থাকার সম্ভাবনা নেই। So instead of being faster, the bus is sometimes slower than the train. মানে বলা হচ্ছে বাস অনেক সময় থাকা সত্ত্বেও, বলা হচ্ছে যে ফাস্ট হওয়া সত্ত্বেও মাঝে মাঝে ট্রেনের চেয়েও কি ধীরগতি হয়ে যায়। নাও অ্যাড টু মোর পয়েন্টস ফলোইং দ্য ভেন ডায়াগ্রাম। এখন বলছে এখন ভেন ডায়াগ্রাম অনুসরণ করে আরো দুটি পয়েন্ট লেখো, যোগ করো। তার মানে আমি এই জায়গায় দুটো পয়েন্ট যোগ করেছি। দেখো, দ্য ট্রেন হ্যাজ আ গুড নাম্বার অফ ফ্যাসিলিটিস লাইক ওয়াশরুমস, ক্যান্টিনস and spacious cabins, whereas the bus is congested and does not have any toilet or canteen facilities. এটা একটা মানে পার্থক্য, একটা পয়েন্ট যোগ করা হলো। অর্থাৎ ট্রেনে অনেক ফ্যাসিলিটিস রয়েছে। কি কি ফ্যাসিলিটিস রয়েছে? এই জায়গায় ওয়াশরুম রয়েছে, তারপর ক্যান্টিন রয়েছে, তারপর স্পেশাস ক্যাবিন রয়েছে, মানে প্রশস্ত ক্যাবিন রয়েছে। অপরদিকে বাসে কি, বাসের জায়গাটা হচ্ছে কনজাস্টেড এবং তাদের কোনো টয়লেট ফ্যাসিলিটিও নেই, আবার দেখা গেছে কোনো ক্যান্টিন ফ্যাসিলিটি নেই।
মোর ইম্পর্টেন্টলি মানে আরো গুরুত্বপূর্ণ হচ্ছে কি ট্রাভেলিং বাই বাস ইজ ইকো ফ্রেন্ডলি, লেস রিস্কি অ্যান্ড মোর কমফোর্টেবল। বলা হচ্ছে এই যে বাস ট্রেনে ভ্রমণ করা হচ্ছে ইকো ফ্রেন্ডলি মানে পরিবেশ বান্ধব, লেস রিস্কি মানে কম রিস্কি, মোর কমফোর্টেবল এবং অনেক আরামদায়ক। ইন কন্ট্রাস্ট মানে অপরদিকে আ জার্নি বাই বাস ইজ নট ইকো ফ্রেন্ডলি মানে এটা ইকো ফ্রেন্ডলি নয়, মোর রিস্কি মানে বেশি রিস্কি, অ্যান্ড দ্য ট্রাভেলার্স হ্যাভ টু বি স্টাক টু দ্য সিটস এবং যারা ট্রাভেলার রয়েছে তাদের কি করতে হয় মানে একটা সিটের মধ্যে লেগে থাকতে হয়, বসে থাকতে হয়। সো বলা হচ্ছে আমরা বডি প্যারাগ্রাফ 2 লিখে ফেললাম। সো নাও উই উইল রাইট দ্য কনক্লুশন, সুতরাং এখন আমরা উপসংহার লিখব। প্যারাগ্রাফ কনক্লুশন প্যারাগ্রাফ। ইন দ্য কনক্লুশন উই উইল, আমরা কনক্লুশনে কি লিখব, উপসংহারে আমরা লিখব কি রিস্টেট দ্য থিসিস, অর্থাৎ থিসিসটা পুনরায় বর্ণনা করব, রিস্টেট দ্য পয়েন্টস অফ কম্প্যারিজন অ্যান্ড মে গিভ অ্যান অপিনিয়ন অর রিয়েলাইজেশন, অর্থাৎ মিলের পয়েন্টগুলো পুনরায় বর্ণনা করব এবং হতে পারে একটি মতামত অথবা উপলব্ধি দিব মানে নিজস্ব মতামত দিতে পারি যে আমাদের তাহলে সুতরাং আমরা যে কোনো ভ্রমণের জন্য বাস ভ্রমণ করব নাকি ট্রেন ভ্রমণ করব, এইটা আমার নিজস্ব মতামতটা আমরা দিতে পারি। তার মানে এই জায়গায় আওয়ার কনক্লুশন প্যারাগ্রাফ মে লুক লাইক দিস মানে আমাদের উপসংহার অনুচ্ছেদটি এরকম হতে পারে, এটাও কিন্তু বইয়ের মধ্যে দেওয়া রয়েছে। To conclude, we can say it's clear that people use rail and bus for traveling different places for their advantages and disadvantages. বলা হচ্ছে উপসংহারে আমরা বলতে পারি কি যে বলতে পারি যে এটা ক্লিয়ার মানে এটা স্পষ্ট যে মানুষ ভ্রমণ করে রেল এবং বাস ভ্রমণ করে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য এবং তাদের বিভিন্ন সুবিধা এবং অসুবিধার রয়েছে। They have similarities but they are different in many ways, like traveling by train is more comfortable, less risky and eco-friendly than traveling by bus. বলা হচ্ছে যে তাদের মধ্যে অনেক মিল থাকা সত্ত্বেও বাস ভ্রমণ মানে তারা বিভিন্ন ভাবে মানে আলাদা। যেমন বলা হচ্ছে বাস ভ্রমণ করা খুবই আরামদায়ক, তারপরে হচ্ছে কম রিস্কি এবং মানে বিপদটা কম, আরেকটা হচ্ছে ইকো ফ্রেন্ডলি অর্থাৎ পরিবেশ বান্ধব। কিসের চেয়ে? এই বাসের চেয়ে। সো টু মাই অপিনিয়ন, এই যে বললাম যে এই জায়গায় একটা অপিনিয়ন দিতে পারে, টু মাই অপিনিয়ন ট্রাভেলিং বাই বাস ইজ প্রিফারেবল দেন ট্রাভেলিং বাই সো টু মাই অপিনিয়ন, সুতরাং আমার মতে ট্রাভেলিং বাই রেল ইজ প্রিফারেবল দেন ট্রাভেলিং বাই বাস। সুতরাং আমার মতে কি মানে বাসে ভ্রমণ ভ্রমণের চেয়ে প্রিফারেবল মানে অধিকতর ভালো। এখন এইটায় সর্বশেষ বলা হয়েছে কি নাও রাইট দ্য হোল এসে অ্যান্ড শেয়ার ইট উইথ ইউর গ্রুপস, ফাইনালি শেয়ার ইট উইথ দ্য ক্লাস। বলা হচ্ছে এখন পুরো রচনাটি লেখো এবং তোমার দলে শেয়ার করো, সবশেষে শ্রেণীতে শেয়ার করো। এখন আমি এই যে হোল প্যাসেজটা কিভাবে উপস্থাপন করেছি এই জায়গায় নমুনা হিসেবে উপস্থাপন করেছি একদম সুন্দর করে এক পেজে। এটা যারা শিক্ষার্থী রয়েছে এরকম ভাবে তোমরা ক্লাসে উপস্থাপন করবে। এই জায়গায় আমি আলাদা করে দিয়েছি, তোমরা যারা শিক্ষার্থী রয়েছে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ওই আগের লেখাটাই হোল স্যাম্পল এসে বলা হচ্ছে যে এটা কি ব্লক স্ট্রাকচার পদ্ধতিতে। এই যে এটা হচ্ছে ইন্ট্রোডাকশন, আর ইন্ট্রোডাকশনের মধ্যে এই যে দাগ দেওয়া যেটা সেটা হচ্ছে থিসিস স্টেটমেন্ট। থিসিস স্টেটমেন্ট বলা হয়েছে রেল ট্রাভেল মে টেক মোর টাইম দেন বাস ট্রাভেল বাট এ জার্নি বাই ট্রেন ইজ ডেফিনেটলি মোর কমফোর্টেবল দেন এ জার্নি বাই বাস। অর্থাৎ বলা হচ্ছে আ জার্নি বাই ট্রেন ইজ ডেফিনেটলি মোর কমফোর্টেবল দেন আ জার্নি বাই বাস, মানে কিভাবে রেল ভ্রমণটা কমফোর্টেবল এটা কিন্তু আমি প্রথমে ইন্ট্রোডাকশনে অর্থাৎ যে লেখক সে কিন্তু উপস্থাপন করে দিয়েছে। তার মানে এটা হচ্ছে তার নিজস্ব মতামত, প্রথমে একটু হিন্ট দিয়ে দেয় এবং সর্বশেষেও কিন্তু সে এটা উপস্থাপন করে। আর এই যে এই বিষয়গুলো আমি নিজে অ্যাড করেছি কারণ আমাদের যে পার্টগুলো ছিল সেগুলো। এটা হচ্ছে বডি প্যারাগ্রাফ 1, তার মানে এই জায়গায় লিখেছি সিমিলারিটিস অথবা মিলগুলো। এরপরে হচ্ছে বডি প্যারাগ্রাফ 2, বডি প্যারাগ্রাফ 2 তে ডিসিমিলারিটিস অথবা ডিফারেন্সেস গুলো লিখতে হয় সেটা লেখা হয়েছে। আর এগুলা হচ্ছে দেওয়া ছিল, আর এই যে এগুলা হচ্ছে অতিরিক্ত আমাদের অ্যাড করতে হয়েছে অথবা আমি অ্যাড করেছি। এরপরে হচ্ছে কনক্লুশন, কনক্লুশনের কোনো পরিবর্তন নাই। আর কনক্লুশনের মধ্যে মেইন পয়েন্টস গুলা তুলে ধরা হয়েছে সেটাই বলা হয়েছে। এই জায়গায় মেইন পয়েন্টস রয়েছে এবং যে লেখকের যে নিজস্ব
পুনরায় আবার সেই মতামতটা ব্যক্ত করেছে। আর এভাবেই মনে হয় তোমরা এই বডি মানে ব্লক স্ট্রাকচার পদ্ধতিতে এটা লিখতে পারো, সেটা শেষ করতে পারো। আর এর পরবর্তীতে আমি পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার কিভাবে এসে লিখতে হবে এটা সুন্দর করে তোমাদের সামনে উপস্থাপন করব। আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।